প্রেমিকা ওই যে মেনু কার্ডটা দিয়েছে, ও বাঁদিকের লিস্টটা দেখছে, বেশ ভালো কোপ্তা মলাই মুখ তমুক সব লেখা আছে, ভালো গাল পড়াও নামগুলো দেখছে দেখছে দেখছে। আর ওর প্রেমিকা ছেলেটি দেখছে ডান দিকের লিস্টটা দেখছে যে কোথায় একটু সস্তা হয় খাবারটা। ওর বাঁদিকটা পছন্দ না, ওর ডান দিকটাই পছন্দ। দিস ইজ কল কম্প্রোমাইজ। এসব হয় কি না জীবনে? তো আমরা কি হচ্ছে, নিজেরা বলতে পারছি না, এভাবেই কম্প্রোমাইজ করে আমাদের লাইফ চালাচ্ছি। আমাদের যেটা চাহিদা, যেটা ইচ্ছা আমরা দিতে পারছি না। বাস্তবটা হচ্ছে এই জায়গা, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে, আমাদের খরচা অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় ইনকাম বাড়েনি। তার জন্য আমরা প্রতিটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা স্টেপে আমরা বিভিন্নভাবে এইভাবে কম্প্রোমাইজের রাস্তা নিয়েছি। তারপরে লোনে প্রত্যেকটা মানুষ জর্জরিত। আজকের দিনে দেখুন, এখানে বসে আছি, প্রত্যেকের চিন্তা করে দেখলে, আমি কাউকে পার্সোনালি বলবো না, দেখুন প্রত্যেকের লাইফে একটা ইএমআই দিতে তারপরে এই মাইক্রো ফিন্যান্সের সব ইএমআই, সাপ্তাহিক বন্ধন ব্যাংকের লোন, অমুক লোন তমুক লোন, তাই না? সাপ্তাহিক এই লোন দিতে জর্জরিত হয়ে গেছি আমরা। এভাবে আমরা কতদিন চলতে পারি? আমাদের প্রতিটা মানুষের জীবনে ড্রিম আছে, স্বপ্ন আছে। ড্রিম, স্বপ্ন প্রতিটা মানুষের জীবনে আছে, ইয়েস অর নো? আছে। তো এই যে আমাদের ড্রিম, স্বপ্ন আমরা বলি, এটা আমাদের একজন বিখ্যাত মানুষ বলেছিল, স্বপ্ন ওটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেন, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। ইয়েস অর নো? তো এপিজে আব্দুল কালাম, তো উনি বলেছিলেন, তো আমরা অনেক মানুষ এখনো স্বপ্ন দেখি। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্নের জন্যই কিন্তু বেঁচে আছি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন আছে। ভেবে দেখুন, হয়তো আমার একরকম স্বপ্ন, ওনার একরকম স্বপ্ন, আপনার একরকম, বাট প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন আছে। ইয়েস অর নো? আমাদের স্বপ্নগুলো কি? সাধারণ একটা মানুষের স্বপ্ন কি থাকে? আমি একটা ভালো চাকরি বাকরি করব, আমার সন্তান একটা ভালো এডুকেশন পাবে, আমার একটা নিজের মাথার উপরে ছাদ থাকবে, নিজস্ব একটা বাড়ি থাকবে, আমার একটা চলাফেরার জন্য গাড়ি থাকবে, আর আমার মানে অবসরকালীন পিরিয়ডে যখন আমি আর কাজ করতে পারবো না, তখন আমার একটা ব্যাংকে ভালো ব্যালেন্স থাকবে, যখন আমার আপদে বিপদে অসুখে বিসুখে সেই টাকাটা আমাকে সাপোর্ট করবে। তো এই যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটা যদি ফুলফিল করতে হয়, আর আমাদের যা খরচা হয় তাতে দেখা যাচ্ছে, খুব বুকে হাত দিয়ে বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে ওই স্বপ্নগুলো যদি ফুলফিল করতে হয়, অ্যাটলিস্ট 1 কোটি টাকার স্বপ্ন আছে, বাড়ি গাড়ি সব যদি করি। 5,000 টাকা জমাবার মতো পজিশনে কি আছি? মাসে সব খরচা বাদ দিয়ে আজকের দিনে 5,000 টাকা আমি সেভিংস করি, তাহলে আপনার ওই স্বপ্ন কি ফুলফিল হবে? স্বপ্ন ফুলফিল হবে না। আমাদের একটা গল্প বলি। গৌতম বুদ্ধের নাম শুনেছি। ভগবান গৌতম বুদ্ধের কাছে একজন শিষ্য, তার অনুগামী শিষ্য গৌতম বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা হচ্ছে যে, হে ভগবান বুদ্ধদেব, আমি আপনার থেকে একটা জিনিস জানতে চাইছি, आदमी को सबसे बड़ा गलतफहमी क्या है? মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি? তখন ভগবান বুদ্ধ অনেক চিন্তা করে বলছে যে, মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে, আমার কাছে অনেক সময় আছে, আমি ঠিক করে নেব, এই তো চাকরিটা করছি, আর 2-10 বছর গেলে আমার গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, আমাদের কাছে প্রচুর সময় আছে। আচ্ছা দেখুন তো, সত্যি কি তাই? আমাদের কাছে প্রচুর সময় আছে? আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষের কর্মজীবন, মানুষ কাজ করতে পারে কত? মোটামুটি আমাদের রিটায়ারমেন্ট পিরিয়ড 60 বছর। 60 বছর যদি কাজ করতে পারে, মার্কার আছে কারো কাছে? যদি 60 বছর হয়, কিন্তু আমি 365 দিন ধরি, তাহলে দেখুন আমাদের কাছে 21,900 দিন আমাদের হাতে সময়। মার্কার আছে কারো কাছে? দেখো, তো 21,900 দিন যদি আমরা দিনে কনভার্ট করি, এর থেকে দেখুন আমাদের 30টা বছর চলে যায়
পড়াশোনা চাকরি বাকরিতে খুঁজে আসতে 30টা বছর চলে যায়, মানে হাফ দিন চলে গেল, তাই তো স্যার? একটা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি একটা জায়গায় আসতে গেলে মোটামুটি একটা ছেলে বা মহিলা 30 বছর সময় লাগে। তাহলে 21,900 থেকে অর্ধেক দিন আমি যদি বাদ দিই তাহলে আমার পড়ে থাকছে কত? 10,950 দিন, তাই না? ক্যালকুলেশন করলে 10,950 দিনের মধ্যে আপনার লাইফে যা কিছু করতে হবে, তাই তো? যদি আমরা এটাকে দেখি 10,950 দিন, 10,950 দিনের মধ্যে আপনার লাইফে করতে হবে। আচ্ছা, যদি আপনার বয়স 40 বছর হয়ে যায় তাহলে আপনার কাছে পড়ে থাকছে আর 20 বছর ইনটু 365 দিন, তাহলে কত হচ্ছে? 7,000, কত হবে এটা? 7,350, 7730, এই তো? এটা ক্যালকুলেট করে নিই। তাহলে আপনার কাছে 40 বছর চলে গেছে, মানে 20 বছর। যদি আপনার বয়স 45 হয়, যদি আপনার বয়স 50 হয়, আমরা যদি 50 বছর ধরি, তার মানে আমাদের জীবনে আর সময় আছে 10 বছর, তার মানে 3,650 দিন, তাই না? এবারে আপনারা ক্যালকুলেশন করে দেখুন যে আপনার কাছে তো বলছেন অনেক সময়। আচ্ছা, এই যে সময়গুলো, এই দিনগুলোর মধ্যে আপনার জীবনের স্বপ্নগুলো ফুলফিল হবে? হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম হবে, গাড়ি বাড়ি হবে। আমরা তার জন্য দেখবেন প্রত্যেকে আজকের কাজটা কালকে করি, এ সপ্তাহের কাজটা পরের সপ্তাহে করি, এ মাসের কাজটা পরের মাসে, আর সময় আছে, তাই না? আমাদের এই যে চিন্তা ভাবনা, তাহলে আমরা আজকে যদি 40 বছর, 45 বছর, 50 বছর বয়সে থাকি, তাহলে বাকি দিন এইটুকু পড়ে আছে, এইটুকুতে আপনার লাইফের যে স্বপ্ন সেটা কি ফুলফিল হবে স্যার? সম্ভব কি? সম্ভব। বাট আমি আজকের একটা রাস্তা দেখাবো, আপনি আপনার এই দিনগুলোকে বাড়াতে পারবেন। ও গ্রেট! আপনি আপনার এই দিনগুলোকে বাড়াতে পারবেন স্যার। ইয়েস, আমি সেই প্রজেকশনই দেখাবো। একা করে কাজ করে সম্ভব না, আপনি আপনার দিনটাকে বাড়াতে পারবেন না। তার জন্য আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। আসছি আমি সেই জায়গায়। তো আমি এই যে স্বপ্ন ফুলফিল করার জন্য টাকা লাগবে বলছিলাম, এই টাকা যে লাগবে বলছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা আমাদের মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কিভাবে বাড়ছে দিনের পর দিন, যেটা আমাদের হাতে নেই। পেট্রোলের দাম আমরা নির্ধারণ করতে পারবো না, আমাদের হাতে নেই। বাজারের দাম আমরা নির্ধারণ করতে পারবো না, আমাদের হাতে নেই। দিনের পর দিন বাজারের দাম বাড়ছে, বাট সেই তুলনায় আমাদের ইনকাম বাড়ছে না, তাই তো? তো এই ইনফ্লেশনের উপর, মুদ্রাস্ফীতির উপরে আমাদের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন, নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, আমরা বাঙালি হিসাবে গর্বিত। তো তিনি একটা সুন্দর স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিয়েছেন, সেটা একটু আপনাদেরকে দেখায় যে কিভাবে দিনের পর দিন আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে। তার জন্য উনি একটু পিছিয়ে যাচ্ছেন 1940 সাল। 1940 সালে একটা পরিবার, স্বামী স্ত্রী, দুটো বাচ্চা, মোটামুটি একটা 4 জনের পরিবার, বা একটা বাচ্চা, বাবা মা বা মা কেউ একজন আছে, মোটামুটি একটা 4-5 জনের পরিবার খুব ভালোভাবে চলে যেত কেউ যদি মাসে 10 টাকা ইনকাম করত। কত সালে? 1940 সালে। আজকের দিনে এটা একটা হাসির খোরাক, বাট এই সালটা কি আমরা কেউ দেখেছি? এখানে আছি? নেই তো। তো আচ্ছা, আপনারা কি শুনেছেন? আমার বাবা ঠাকুরদার আমলের গল্প শুনেছি, তখন নাকি 1 পয়সার বাজার ব্যাগে করে বয়ে আনা যেত। স্যার, শোনা কথা, বাট একটা দিনে এটা ফ্যাক্ট ছিল, 1 পয়সার বাজার ব্যাগে করে বয়ে আনা যেত না। আর এখন 500,000 টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেলে বাজারে কোনা পড়ে থাকে, তাই না? তো তখন কিন্তু 1940 সালে 10 টাকা খুব ভালোভাবে সংসারটা চলে যেত। এর ঠিক 20 বছর পরে উনি দেখাচ্ছেন 1960 সালে ওই পরিবারটা চলতে আর 100 টাকা হচ্ছে না, এই 10 টাকায় হচ্ছে না, 100 টাকা লেগে যাচ্ছে 20 বছর পরে। তার ঠিক 20 বছর পর 1980 সাল ওই পরিবারটা চলতে আর 100 টাকায় হচ্ছে না, 1000 টাকা লাগছে। আরো 20 বছর পর 2000 সাল ওই পরিবারটা আর 1000 টাকায় চলছে না, ওই পরিবারটা চলতে গিয়ে 10,000 টাকা লাগছে। তো আজকের দিনে আমরা এখানে যারা বসে আছি,
মোটামুটি 2000 সালটা কিছু মানুষ হলেও মনে আছে, তাই না? 10,000 টাকা মাইনে পেত মানে বিশাল ব্যাপার ছিল, তাই না? চলে যেত। বাট আজকের দিনে কি চলে? 10,000 টাকা মাইনে পেলে চলে না। আজকের দিনে 2020 সালে উনি দেখাচ্ছেন 2020 সালে একটা পরিবার যদি খুব ভালোভাবে চলতে হয় 1 লক্ষ টাকা ইনকামের প্রয়োজন আছে, তবে একটা পরিবার ভালোভাবে, মানে কি মাসে 4 বার খাসির মাংস রবিবার করে হলে, তাই না? বাচ্চার একটা ভালো ভালো স্কুলে পড়াশোনা, আইসিএসসি বোর্ডে বা সিবিএসসি বোর্ডে, ভালো দিল্লি বোর্ডে পড়াশোনা, একটা ভালো মেডিক্লেম, একটা ভালো লাইফ ইন্স্যুরেন্স, নিজের চলার জন্য একটা গাড়ি, ভালো করে বেঁচে থাকা, তাহলে 1 লাখ টাকা লাগে কি লাগে না? তো উনি যে তথ্যটা দেখাচ্ছেন স্যার মিলছে তো? এর পরের সাল আসবে 2040, তাহলে কি ঘটনা ঘটছে দেখুন তো। 1940 সালে একের পিঠে একটা শূন্য ছিল, 20 বছর পরে 2টো শূন্য হলো, 20 বছর পরে 3টে, প্রতি 20 বছরে একটা করে শূন্য অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ 10 গুণ করে মুদ্রাস্ফীতি ঘটছে। প্রতি 20 বছরে 10 গুণ করে মুদ্রাস্ফীতি ঘটছে। 2040 সাল নাগাদ সেটা কি আরো একটা শূন্য লাগলে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি। আপনারা প্রিপেয়ার আছেন তো? সম্ভব কি যে কাজ করছেন বুকে হাত দিয়ে বলুন তো, যে কাজ করছি আপনারা এখন যারা নতুন মানুষ আছেন, যে কাজটা করছেন, যে চাকরিটা করছেন বা ব্যবসাটা করছেন, সেই জায়গায় পৌঁছানো যাবে কি সম্ভব? সম্ভব না। বাট আমি এখান থেকে একটা, বাপ্পা একটু আগে বলছিল 2টো বছরের একটা প্রজেকশন দেখাবো। সত্যি 2টো বছরে আপনি অন্তত 1 লক্ষ টাকা ইনকামের জায়গায় পৌঁছতে পারেন আগামী 2 বছরে। স্যার দেখতে চান কি? হ্যাঁ, আগামী 2 বছরে আপনি চাইলে 1 লক্ষ টাকা ইনকামের জায়গায় পৌঁছতে পারেন। তো কি সেই সাবজেক্ট? আসুন আপনাকে ক্লিয়ার করি। আমরা প্রত্যেকে চাই তো এটা? Yes. প্রত্যেকে চাইছি। ওকে, তো আপনাদের নিজেদের জন্য একটু জোরে ক্ল্যাপস হয়ে যায়। আমরা প্রত্যেকে চাইছি। তো কিসের মাধ্যমে সম্ভব? আমার সময়টাকে আমি বাড়াতে পারবো। কিসের মাধ্যমে সম্ভব আগামী 2 বছরে আমি 1 লক্ষ টাকা ইনকামের জায়গায় পৌঁছতে পারবো? আসুন সেই কোম্পানি হয়ে যাদের প্ল্যাটফর্মে আমরা সবাই কিছু মানুষ অলরেডি একত্রিত হয়ে গেছি। তো আমাদের কোম্পানির নাম হলো মোদি কেয়ার লিমিটেড। যে কোম্পানিটা শুরু করেছিল 1996 সালে। এই কোম্পানির যদি একটু ব্যাকগ্রাউন্ড আমরা বলি, এই কোম্পানি মোদি কেয়ারের যে মাদার কোম্পানি, যে প্রিন্সিপাল মেন কোম্পানি, সেটা হচ্ছে মোদি এন্টারপ্রাইজ। এই মোদি এন্টারপ্রাইজ 1933 সালে প্রথম দিল্লির কাছে বেগমাবাদ বলে একটা জায়গায় মাত্র 400 টাকা দিয়ে সুগার মিলের ব্যবসা দিয়ে শুরু করেছিল তার যাত্রাপথ। 1933 সালে মোদি এন্টারপ্রাইজের জন্ম, মোদি গ্রুপের জন্ম। তাহলে বুঝতেই পারছেন স্বাধীনতার পূর্বের একটা কোম্পানি 1933 সালে মাত্র 400 টাকা দিয়ে বেগমাবাদে শুরুয়াত করে তারপরে আস্তে 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 একটা করে ইন্ডাস্ট্রি বাড়িয়েছে। আজকের দিনে 27টা ইন্ডাস্ট্রি কমপ্লিট করে 1996 সালে 28তম ইন্ডাস্ট্রি হচ্ছে মোদি কেয়ার। এই মোদি কেয়ারের যে মোদি এন্টারপ্রাইজের আরো যে কোম্পানিগুলো আছে আপনারা নাম শুনেছেন, মোদি জেরক্স, মোদি টায়ার, মোদি কন্টিনেন্টাল টায়ার, মোদি সিমেন্ট, মালবোরো সিগারেট, গডস্পে ফিলিপসে। আমরা চাষবাসের ক্ষেত্রে ইন্দোফিল ফার্টিলাইজার নাম শুনেছি, মহিলাদের জন্য ইউএস কালার গার্ড নাম শুনেছি। তো এরকম 27খানা ইন্ডাস্ট্রির পরে 28তম ইন্ডাস্ট্রি হচ্ছে মোদি কেয়ার লিমিটেড, যারা ডাইরেক্ট সেলিং এর উপরে ব্যবসাটা করছে। তো এই কোম্পানি, তাহলে বুঝতেই পারছেন আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড। মোদি কেয়ার আজকে 25 বছর কমপ্লিট করে ফেলেছে। ভারতবর্ষের একমাত্র ডাইরেক্ট কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা 25 বছর কমপ্লিট করেছে। একটু মোদি কেয়ারের জন্য জোরে ক্লাস চাইবো। তো একদম পিওর ইন্ডিয়ান কোম্পানি, রিটেল কোম্পানি যারা 25 বছর কমপ্লিট করে সার্ভিস করেছে। তো এই বিজনেসে কিভাবে আমার লাখ লাখ টাকা ইনকাম হবে? সিম্পল। দেখুন এই বিজনেসটা হচ্ছে সিম্পল, দোকান চেঞ্জের ব্যবসা। মোদি কেয়ার যখন শুরু করেছিল 6-7টা প্রোডাক্ট দিয়ে, বাড়ির ব্যবহার্য এফএমসিজি প্রোডাক্টের উপরে কাজ। আজকে বাড়তে 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 এই 26 বছরে প্রায় 700 প্রোডাক্ট, গুড মর্নিং থেকে গুড নাইট,
একটা পরিবারে যা যা দরকার হয় বলতে পারেন তার 90% প্রোডাক্ট আমাদের কাছে অলরেডি এসে গেছে। প্রতি মাসে আমাদের দুটো চারটে করে নতুন নতুন প্রোডাক্ট অ্যাডিশন হচ্ছে, আজকের দিনে 700 প্লাস প্রোডাক্ট। তো বিজনেসটা কিভাবে আমার এখান থেকে ইনকাম হতে পারে, প্রথমে একটু আমি আপনাদেরকে বলে রাখি, এই বিজনেসটা করার জন্য কোনো ভয় নেই, আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এই বিজনেসটা করার জন্য আপনাকে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ইনভেস্টমেন্ট করার দরকার নেই। এই বিজনেসটা করার জন্য আপনার বর্তমান প্রফেশনে কোনো হ্যাম্পার না করে আপনি এই বিজনেসটা করতে পারবেন। আপনি যে কাজটা করছেন সেটাকে বজায় রেখে এই বিজনেসটা করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো খরচা লাগবে না। তাহলে কিভাবে বিজনেসটা হবে আসুন ক্লিয়ার করি। আমি প্রথমেই যদি বলি যে দেখুন, আমাদের প্রত্যেকের সংসার চালাতে হয়, ইয়েস অর নো? সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারে প্রচুর কিছু জিনিস লাগে। সকালবেলা উঠে ব্রাশ, মাজন, তেল, সাবান, শ্যাম্পু, চা, মশলা, কফি, ঘর মোছা, বাসন মাজা, লাভ যা যা লাগে আমরা এগুলো কিনি। স্যার আপনাকে একটু জানতে চাইবো অ্যাপ্রক্সিমেট আইডিয়া যে আপনার মাসে এই ধরনের যে আমাদের ঘরের যে প্রোডাক্টগুলো লাগে সারা মাসে, অ্যাপ্রক্সিমেট মাসে কত টাকার বাজার করতে হয় আমাদের, একটা আইডিয়া জাস্ট। 15,000। আচ্ছা, এই 15,000-এর মধ্যে আপনার নিশ্চয়ই চাল ডাল আছে, ধরেছেন চাল ডাল মশলা বা চাল ডাল মাছ সবজি আমাদের কাছে, হ্যাঁ 30,000 হয়ে যায়। আচ্ছা আমি একদম কম করে ধরি, একদম সিম্পল, একদম খুব গরিবানা মতে ধরি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে কয়েকটা জিনিস নেই, চাল নেই, ডাল নেই, আটা নেই, সবজি মাছ নেই, এছাড়া যা লাগে বাকি প্রায় সবই আছে। ওকে, তো আমি যদি কম করে ধরি একদম মিনিমাম, মাসে 3,000 টাকার বাজার তো আমাদের করতেই হয়, লাগে। যে রিক্সা চালিয়েও খায় তারও মাসে লাগে, এটা এর নিচে একটা সংসার চালানো যায়, ইয়েস অর নো? তো এই যে 3,000 টাকার বাজার আমরা কোথা থেকে করি? পাড়ার কোনো দোকান বা বাজারে কোনো হোলসেল দোকান থেকে আমরা গিয়ে কেনাকাটাটা করি। আপনি অনেক বছর ধরে সংসার করছেন, অনেক বছর ধরে কিনে যাচ্ছেন। আমি লাস্ট 1 বছরের একটা হিসেব আপনাকে দেখাই। বিগত 1 বছর মানে 12 মাস যদি 3,000 টাকা করে বাজার করে থাকেন, তার মানে কত টাকার বাজার করেছেন? 36,000 টাকার বাজার করেছেন, রাইট? দোকানদার আপনাকে 36,000 টাকার প্রোডাক্ট দিয়েছে। এই 36,000 টাকার প্রোডাক্ট ব্যতীত দিদি ভাই আর কি দোকানদার কোনো সুবিধা আপনাকে দিয়েছে? দেয় কি দোকানদাররা? দেয় না। তাহলে আমরা 36,000 টাকা শুধু প্রোডাক্টটা পাই, তাও কি কোয়ালিটির প্রোডাক্ট পাই সেটাও আমি দেখাবো। আমরা কি বলছি, মোদি কেয়ার কি বলছে, আপনাকে এক্সট্রা করে নতুন করে কোনো খরচা করতে হবে না এই ব্যবসাটা শুরুয়াত করার জন্য। বলছে যে দোকানে এত বছর কিনতেন কোনো তো সুবিধা পাচ্ছিলেন না, দোকানদাররা প্রফিট করছিলাম, বাট আমরা শুধু প্রোডাক্ট কিনছিলাম, ব্যাস। খুব বেশি হলে বছরের শেষে হয়তো হালখাতা করলে একটা মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, এছাড়া আর কোনো সুবিধা আমাদের দেয় না, বেশ। বাট মোদি কেয়ার বলছে আপনি এই দোকানটা চেঞ্জ করে শুধু মোদি কেয়ার শপ থেকে এই বাজারটা করুন, যেটা আপনি করছিলেন এই বাজারটা আপনি মোদি কেয়ার শপ থেকে করুন। তাহলে আপনি বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির 36,000 টাকার প্রোডাক্ট তো পাবেনই, সাথে সাথে মোদি কেয়ার আপনাকে সারা বছরে আরো 18,000 টাকার রিটার্ন দেবে, প্রফিট দেবে। 36,000 টাকার প্রোডাক্ট তো পাবেন, আরো সারা বছরে 18,000 টাকার প্রফিট দেবে। তাহলে স্যার আমরা প্রথমে লাভ লসটা আগে বুঝে নেব, যে আমি হঠাৎ কোলগেট দিয়ে এত বছর দাঁত মাজছি, টাটার চা খাচ্ছি, বেস্ট চয়েস তেল মাখছি, ব্যবহার করছি, বাট আমি হঠাৎ কেন চেঞ্জ করতে যাব? তাহলে আমি যদি এত বড় লাভ পাই, 36,000 টাকার প্রোডাক্টে যদি 18,000 টাকা আমার রিটার্ন আছে, তাহলে দোকান চেঞ্জ করলে কি আমাদের কোনো লস আছে দিদি ভাই? কোনো লস নেই, লাভ আছে। হিসেব মতো কি দাঁড়াচ্ছে, আমি সারা বছর যা প্রোডাক্টটা ব্যবহার করলাম আমি অর্ধেক দামে জিনিসটা পেয়ে গেলাম, ইয়েস অর নো? 36,000 টাকার প্রোডাক্টে 18,000 টাকা যদি আমার রিটার্ন হয়, তাহলে আমি অর্ধেক দামে জিনিসটা পেয়ে গেলাম। এইবারে প্রশ্ন আসছে কিভাবে পাবো? 18,000 টাকা কি আমাকে একসাথে থোক ক্যাশ দিয়ে দেবে না কিভাবে? আসুন সেগুলো আমি পরপর আপনাদেরকে ক্লিয়ার করব। 1 নম্বর, আমরা বাজার থেকে যে প্রোডাক্টগুলো কিনি কিসের উপর বেস করে কিনি? এমআরপির উপরে। কোন প্রোডাক্টের গায়ে এমআরপি ফেলা আছে 32 টাকা, আচ্ছা দাদা আপনি এটা 30 টাকা দিন। কোন প্রোডাক্টে 105 টাকা লেখা আছে, আচ্ছা দিদি ভাই আপনি 100 টাকা দিন, এই তো। তাহলে এটাকে পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি,
2% to 5% আমাদেরকে মার্কেট হয়তো ডিসকাউন্ট দেয়, কখনো কখনো কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদেরকে এমআরপি তেই কিনতে হয়, ছাড়ে না, তাই তো? তো বাজার যেখানে এন্ড করছে, মোদি কেয়ার সেখানে থেকে শুরু করছে। মোদি কেয়ার আপ টু 20% ডিসকাউন্ট দেয় এমআরপির উপরে। কেন আপ টু বললাম? সমস্ত প্রোডাক্টে যে 20% দেয় তা নয়, কোনো প্রোডাক্টে 18% আছে, কোনো প্রোডাক্টে 12% আছে, কোনো প্রোডাক্টে 15% আছে। তো আমি যদি এভারেজে কম করে 10%ও ধরি, 36,000 টাকা বছরে যদি আমি 10% করি, কত হচ্ছে? 3600 টাকা আমার সেভিংস হচ্ছে, তাই তো? 10% করলে তাহলে 36,000 টাকার প্রোডাক্টের উপর আমি 3600 টাকা সারা বছরে সেভিংস করছি, আমার কম লাগছে। বা এটাকে অনেকে রিটেল প্রফিট বলে। আমাদের একটা টুথপেস্ট আছে 100 গ্রামের, ধরুন ওই 100 গ্রাম টুথপেস্টটার এমআরপি আছে 75 রুপিস, আর ডিসকাউন্ট প্রাইসে এটা পাওয়া যায় 62 টাকা। তো 62 টাকায় আপনি কিনলেন, কাউকে একটা 75 টাকায় শেয়ার করলেন, তাহলে ওই 13 টাকা আপনার প্রফিট হলো। তাহলে এই যে ডিসকাউন্টটা, এটা যদি শেয়ার করেন সেটা আপনার প্রফিট হতে পারে, তাহলে এটাকে রিটেল প্রফিটও ধরা যেতে পারে। আর যদি আপনি বিক্রি না করেন, সেটা আপনার সেভিং অন কনজাম্পশন, আপনার সেভ হলো 1 নম্বর। 2 নম্বর, এই জায়গাটা সবাই বুঝতে পারলাম। সেকেন্ড যে বেনিফিট, এখান থেকে আমরা একটা রিপারচেজ বেনিফিট পাই। আপনি ধরুন আপনার দোকানে গিয়ে তেল মশলা সাবান শ্যাম্পু চা কফি করে এট এ টাইম একটা 1000 টাকা বিল করেছে, ডিসকাউন্ট প্রাইসে, এমআরপি প্রাইসে না, ডিসকাউন্ট প্রাইসে 1000 টাকা বিল করেছে। আপনি অন স্পট ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট আবার 120 টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে পাবেন, গিফট প্রোডাক্ট পাবেন। আপনার বিলিংটা যদি এট এ টাইম 2000 টাকার হয়, তাহলে আপনি 200 থেকে 220 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। আপনার বিলিংটা যদি 3000 টাকা হয়, তাহলে 300 থেকে 350 টাকার প্রোডাক্ট আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন, গিফট। তাহলে এটা কত দাঁড়াচ্ছে পার্সেন্টেজে হিসাব করলে? 10%, তাহলে 10% ফ্রি গিফট। আচ্ছা, এতদিনও কোনো না কোনো দোকান থেকে আপনি 3000 টাকা করে মাসে বাজার করছিলেন, আচ্ছা ওই দোকানদার কি প্রতি মাসে আপনাকে 300 টাকা করে ফ্রি গিফট দিচ্ছিলেন? দিচ্ছিলেন না। তাহলে 300 টাকা করে আপনি 12 মাসই পাচ্ছেন, তাহলে 3 12 3600 টাকা আপনি ফ্রি গিফট পেলেন, ফ্রি প্রোডাক্ট পেলেন। এটা আপনার লাভ হলো কি হলো না? এখানে একটু বলে রাখি, এই যে প্রোডাক্টটা দেয়, এটা কিন্তু আমি আমার পছন্দের জিনিস নিতে পারি না, এটা কোম্পানি তার পছন্দের দেয়। এটা আপনার কাছে এক মাসের 1 তারিখেই একটা মেসেজ চলে আসবে যে এই মাসে যারা 1000 টাকার বাজার করবে তাদেরকে পার্টিকুলার এই প্রোডাক্টটা গিফট দেওয়া হবে, 2000 টাকা বাজার করলে এইটা দেওয়া হবে, 3000 এ এটা দেওয়া হবে। কোম্পানি আগে থেকে সিলেক্ট করে দেয়, প্রতি মাসে ঘুরিয়ে ফিরিয়েই দেয়। আমাদের এরকম নয় যে একই প্রোডাক্ট বারবার দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। এই যে আমাদের 700 প্রোডাক্ট আছে, এই 700 প্রোডাক্ট থেকে প্রতি মাসে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যেমন এই মাসে দিচ্ছে একটা 1000 টাকা স্যালনের অয়েল দিচ্ছে, গত মাসে একটা সেভিং ক্রিম দিয়েছিল, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আর এটার একটা নিয়ম আছে, আপনি যে মাসে শুরু করছেন, প্রথম বাজারটা করা শুরু করছেন, সেটা 1 তারিখে করুন আর 30 তারিখেই বাজার করুন, এটা আপনি পাবেন। কিন্তু সেকেন্ড মান্থ অনওয়ার্ডস, দ্বিতীয় মাস থেকে কোম্পানি বলছে আপনাকে এই ফ্রি গিফটটা নিতে গেলে 1 থেকে 15 তারিখের মধ্যে বাজারটা করতে হবে। যদি 16 তারিখে হয়, তাহলে আপনি ফ্রি গিফটটা মিস করবেন, ডিসকাউন্টটা পাবেন। তাহলে আমাদের মাসকাবাড়ি বাজার মোটামুটি সবারই 1 থেকে 10-15 তারিখের মধ্যেই হয়। তাহলে আমি যদি প্রতি মাসে 1 থেকে 15 তারিখের মধ্যে বাজার করে নিই, তাহলে আমি ডিসকাউন্টও পেলাম, আমার ফ্রি গিফটটাও হলো, আমি বেশি বেনিফিটেড হলো। তাহলে এটা বোঝা গেছে 3600 টাকা আমি এই পারপাসে আমি প্রফিট পাচ্ছি। থার্ড বেনিফিট, এটা একটা হিউজ বেনিফিট, এটাকে আমাদের সিস্টেমে বলা হয় লয়্যালটি বেনিফিট। এই লয়্যালটি বেনিফিটটা কি? কোম্পানি বলছে যদি আপনি 3000 টাকা করে বাজার টানা 6 মাস করেন, তাহলে আপনি আমাদের লয়াল কাস্টমার হয়ে যাবেন, আমাদের সম্মানীয় কাস্টমার হয়ে যাবেন, বিগত কাস্টমার হয়ে যাবেন। আপনি লয়াল কাস্টমার হলে একটা হিউজ বেনিফিট কোম্পানি আপনাকে দেবে। কি? যখন আপনি 7 নম্বর মাসে বাজার করতে আসবেন আবার 3000 টাকা, স্যার তখন শুধু মানি ব্যাগটা ঘরে রেখে আসবেন, একটা ব্যাগ নিয়ে চলে আসবেন, কারণ সম্পূর্ণ ফ্রিতে দেবে। 1 মাসের বাজার আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন লয়্যালটির জন্য। এটা যদি আপনার 3000 এর জায়গায় 4000 করে হয় 6 মাস, তাহলে 4000 ফ্রি পাবেন। যদি 5000 টাকা করে 6 মাস কেনেন, 5000 ফ্রি পাবেন।
তবে হ্যাঁ 5000টা কিন্তু ম্যাক্সিমাম। আপনি যদি 6000 করে 6 মাস কেনেন 6000 ফ্রি পাবেন না, 5000 পাবেন। ক্লিয়ার? আর এই যে ফ্রি প্রোডাক্টটা, এটা কিন্তু আপনি আপনার পছন্দের জিনিস নিতে পারেন। এটা কোম্পানি সিলেক্টিভ প্রোডাক্ট আপনাকে নিতে হবে। আমাদের বাস্কেটে টোটাল 700 প্রোডাক্ট আছে, যেটা খুশি আপনি নিতে পারেন। হ্যাঁ, দুটো প্রোডাক্টের উপর রেস্ট্রিকশন আছে, একটু বলে রাখা ভালো, ফিউচারে যাতে না প্রবলেম হয়। আপনি যদি বলেন আমার যে ফ্রি গিফটটা হয়েছে যে অ্যামাউন্টে, আপনি পুরোটা আমাকে ঘি দিয়ে দিন, দেবে না, 1 কেজি ঘি দেবে, ঠিক আছে? বাকি আপনি যা খুশি নিতে পারেন। আর তেলের ক্ষেত্রে 1 লিটার পাবেন। বাকি যে কোনো প্রোডাক্ট যত খুশি নিতে পারেন। তেল আর ঘি 1 কেজি করে পাওয়া যায়, বাকি যে কোনো প্রোডাক্ট যত খুশি নিতে পারেন। হ্যাঁ, এর জন্যও একটা ডেটের ব্যাপার আছে। এটা কোম্পানি বলছে আপনি যে মাসে শুরু করছেন যে কোনো ডেটে পারচেজ করলেই আপনার 1 মাস লয়ালটি হবে। কিন্তু সেকেন্ড মান্থ অনওয়ার্ডস আপনাকে 1 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই বাজারটা করে নিতে হবে, তাহলে আপনার লয়ালটি বজায় থাকবে। এখানে শেষ নয়, কোম্পানি আরো বড় বেনিফিট দিচ্ছে। যদি আপনি 6 মাসে বাজার করে 1 মাসে ফ্রি নিয়ে আনন্দ না পেয়ে থাকেন, আরো বড় বেনিফিট আপনাকে কোম্পানি দিচ্ছে। যদি আপনি 3000 টাকা করে বাজার টানা 12 মাস করে থাকেন, তাহলে 13তম মাসে আরো বড় বেনিফিট আপনি পাবেন। কি? যেমন প্রথম 6 মাস বাজার করেছিলেন বলে 1 মাসের ফ্রি পেয়েছেন, তাহলে দ্বিতীয় 6 মাস করেছেন, 1 মাসের আপনি ফ্রি পাবেন 3000 টাকার প্রোডাক্ট। আমি 3 এর উপরেই দেখাচ্ছি, আমি 36 এর উপরে 18 দেখাচ্ছি, যখন 3 এর এভারেজই দেখাচ্ছি। তাহলে আমি এটা আমার হক, 6 মাস বাজার করলেই 1 মাসের বাজার ফ্রি পাবো। প্লাস এই যে আমি কন্টিনিউয়াস 12 মাস করলাম, তার জন্য কোম্পানি বোনাস স্বরূপ আরো 3000 টাকার বাজার আপনাকে ফ্রি দিচ্ছে। অর্থাৎ দ্বিতীয় 6 মাস কমপ্লিট করার জন্য আপনি এট এ টাইম 2 মাসের বাজার ফ্রিতে পাচ্ছেন, সম্পূর্ণ ফ্রিতে আপনার পছন্দের প্রোডাক্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি বাজার করছেন, পয়সা দিচ্ছেন 12 মাসে, 7 মাসে 1 মাসের ফ্রি পাচ্ছেন, 13 মাসে আরো 2 মাসের ফ্রি পাচ্ছেন, টোটাল 3 মাসের বাজার ফ্রি পাচ্ছেন। এটা একটা মজার কেনাকাটা না? তার জন্য একটু জোরে ক্লাপস হবে না? ওটা 9000 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে পাচ্ছেন, আপনার পছন্দের প্রোডাক্ট। দিস ইজ কল লয়্যালটি। আপনি লয়াল কাস্টমার হলেন। 4 নম্বর বেনিফিট আমি উপর থেকে একটু মুছছি। তাহলে 3 নম্বর বুঝলাম, 1 থেকে 25 তারিখ এটা একটা আছে, প্রথম মাস যে কোনো ডেট। 4 নম্বর বেনিফিট কি? আপনি এখান থেকে একটা বোনাস কমিশনও পাবেন। এতদিন তো কোলগেট দিয়ে দাঁত মাজতেন, টাটা চা খেতেন। আচ্ছা, ওই কোম্পানিগুলো কি আপনার অ্যাকাউন্টে, আপনাদের কারোর অ্যাকাউন্টে 1 টাকাও দিয়েছে? দেয়নি। বাট মোদি কেয়ার কিন্তু আপনাকে দেবে। আপনি জাস্ট ওই প্রোডাক্ট বাদ দিয়ে মোদি কেয়ারের প্রোডাক্ট দিয়ে দাঁত মাজছেন বা মোদি কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি এখান থেকে একটা বোনাস পাবেন, কমিশন পাবেন, যেটাকে ক্যাশব্যাক বলি। এই কমিশনটা কিভাবে দেয়, কিসের উপর ভিত্তি করে দেয়? আমরা যে অ্যামাউন্টের প্রোডাক্ট কিনি, সেই যে প্রোডাক্টগুলো কিনছি, প্রোডাক্টের উপর একটা পয়েন্টস আছে। কোন প্রোডাক্টে 30%, কোন প্রোডাক্টে 40, 50, 60, 69% পর্যন্ত আছে। তো আমরা তো কিনলে একই প্রোডাক্ট কিনি না, আমরা কিনলে 10 রকম আইটেম মিলিয়ে কিনি। তাহলে এভারেজে আমাদের মোটামুটি 50% পয়েন্টস আমরা পাই। এই পয়েন্টসটাকে আমাদের ভাষায় বলা হয় বিভি, বিজনেস ভ্যালু। অর্থাৎ হচ্ছে কি, যেটা অ্যামাউন্ট হবে, যে অর্থের আমি কেনাকাটা করব, তার অর্ধেক বিজনেস ভ্যালু আমার আসবে। আমি যদি 1000 টাকার বাজার করি, আমার বিজনেস ভ্যালু, আমার পয়েন্ট 500 হবে, অর্থাৎ বিজনেস ভ্যালু 500 হবে। স্যার যদি 3000 টাকার বাজার করি, বিজনেস ভ্যালু কত হবে? কত হবে দিদি ভাই? 1500, রাইট? যেটা অ্যামাউন্ট হবে তার অর্ধেক বিজনেস ভ্যালু হবে, বলেছি। এই বিজনেস ভ্যালুমের উপরে কোম্পানি কমিশন। কিভাবে? আমাদের এখানে শুরু হয় কমিশন দেওয়া অনলি 27 বিবি থেকে, 27 বিবি। 27 বিবি থেকে কমিশন দেওয়া শুরু হচ্ছে। আপনি অর্থাৎ যদি 62 টাকা দিয়ে একটা টুথপেস্ট কেনেন, তাতে আমাদের 50% বিবি আছে, 31 বিবি আছে। আমাদের কমিশন দেওয়া শুরু হচ্ছে কত? 27 বিবি থেকে। তার মানে একটা যদি শুধুমাত্র টুথপেস্টও আপনি কেনেন, আপনার অ্যাকাউন্টে একটা কমিশন আছে। কমিশনটা কত? 27 বিবি থেকে আপ টু 8126 বিবি পর্যন্ত বিবির উপরে আপনি ফার্স্ট কমিশন পাওয়া শুরু করবেন, 7% থাকবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝায়।
সুবিধা হবে। ধরুন আপনি এই মাসে 3000 টাকা বাজার করেছেন, আপনার 1500 বিভি হয়েছে, 1500 বিভির উপরে কত বলছি 7%, 1500 বিভি 7% করলে কত হচ্ছে 7 15 105 টাকা আপনার অ্যাকাউন্টে এনইএফটি হবে, ফান্ড ট্রান্সফার হবে। আপনি হয়তো বললেন বাবা এই এত লাখ লাখ টাকার গল্প শুনিয়ে খালি 105 টাকা কি হবে, তো চায়ের জল গরমও হবে না। মানছি খুব সামান্য টাকা, বাট একটা জায়গা ভাবা, এত বছর তো সংসারে জিনিস ব্যবহার করছেন, কোনো কোম্পানিতে 1 টাকাও দেয়নি, বাট মোদিকে আর 100 টাকা হলেও তো দিল। 4 জন বন্ধু বান্ধব নিয়ে একটা তো চা খরচা হলো একদিনে, সেটাই বাকি নাই। বাট আমি আপনাকে দেখাবো, আজকের হয়তো এটা সামান্য টাকা মনে হচ্ছে, বাট এই 105 টাকাটাই আগামী দিনে 150 হবে, 200 হবে, 300 হবে, 500 হবে, 1000 হবে, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এরকম মানুষ আছে যার লাস্ট প্রথম চেকটা ছিল 167 টাকা, লাস্ট মান্থে তার ইনকাম 1,42 লক্ষ টাকা। এরকম মানুষ ভারতবর্ষে আছে। তো এই 105 টাকাটা আপনার কিভাবে বাড়বে? স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে, তাহলে তো আমার অনেক টাকা কিনতে হবে, তাহলেই আমার বাড়তে পারে। কারণ পার্সেন্টেজ যখন এরকম না, আপনি যা কিনছেন তাই কিনবেন, বাট তারপরেও আপনার কমিশনটা বাড়বে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে বিজনেস প্ল্যানটা, এটা একটা সুন্দর প্ল্যান, এটাকে বলা হয় এপিবি। এই যে বোনাসটা দেওয়া হয় এপিবি, অর্থাৎ অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। অ্যাকুমুলেটিভ কথার মানে হচ্ছে যোগ। আমাদের এই যে বিভি গুলো সারা জীবন ধরে যোগ হতে থাকে, কখনো ওয়েস্টেজ হয় না। ধরুন আপনি এই মাসে 3000 টাকা বাজার করেছেন, আপনার 1500 বিভি এসেছে, 1500 বিভির উপরে কোম্পানি 7% কমিশন 105 টাকা আপনাকে ডিসবার্সমেন্ট করে দিয়েছে। অন্য কোনো সিস্টেম হলে কি হতো, যার উপরে একবার কমিশন পেয়ে গেলেন সেই পয়েন্টটার কি আর কোনো ভ্যালু থাকতো? থাকে কি? থাকে না। বাট মোদি কেয়ারে কিন্তু আছে। আপনি 1500 বিভির উপরে পয়েন্ট পেয়ে গেছেন, 105 টাকায় আপনার কমিশন এসে গেছে, বাট এই 1500 বিভিটা কখনো নষ্ট হবে না। আপনি দেখবেন আপনি আপনার 1 তারিখে ক্যারি ফরওয়ার্ড হয়ে 1500 বিভিটা আপনার অ্যাকাউন্টে জমে বসে আছে। আবার ও মাসেও আপনার সংসারের তেল মশলা সাবান শ্যাম্পু শেষ হয়েছে, কিনতে হয়েছে, আবার পরের মাসেও আপনি 3000 টাকা বাজার করেছেন, তাহলে আবার 1500 বিভি এসছে, তাহলে গত মাসে 1500 বিভি অলরেডি আমার আছে, এই মাসে আরো 1500 বিভি যোগ হলো, তাহলে কত হলো টোটাল 3000। পরের মাসেও একই ঘটনা ঘটেছে, 4500 হলো, পরের মাসে একই ঘটনা ঘটেছে। এইভাবে যোগ হয়ে হয়ে একদিন 8126 বিভি স্যার ক্রস করবে কি করবে না? করবে। যখনই 8126 ক্রস করে 8127 হবে, সেখান থেকে 32,426 বিভি পর্যন্ত আপনার এই 7% কমিশনটা বেড়ে 10% ছাড়ে পেতে থাকবে। এবারে মজার জায়গাটা দেখুন, আপনি 8127 বিভিতে পৌঁছে গেছেন মানে 10% এ, আপনি এই 8127 এ এসেও 10% এ এসেও 3000 টাকার বাজার করেছেন, আপনার 1500 বিভি হয়েছে। আগে 1500 বিভির উপর আপনি 7% পাচ্ছিলেন, এবারে পাবেন কত? 10%। তাহলে 10% এর 1500 10% করলে কত হচ্ছে? 150 টাকা। দেখুন আগে পাচ্ছিলেন 105 টাকা 3000 টাকার কেনাকাটার উপরে, এখন পাচ্ছেন 1500 টাকা। তার জন্য কি আপনার কেনাকাটা বাড়াতে হলো সেই 3000 টাকা? এটাই হচ্ছে অ্যাকুমুলেশনের পাওয়ার। এই যে যোগ হচ্ছে, এইভাবে যোগ হতে 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 32,426 টাকা একদিন ক্রস করবে। সেটা যখন ক্রস করবে আপনি 13% হারে কমিশন পাবেন, তারপরে আপনি 15% হারে পাবেন, লাস্ট আপনি 16% হারে পাবেন যখন আপনার বিভিটা যোগ হয়ে হয়ে 1,08,027 হবে, আপনি তখন 16% হারে কমিশন পাবেন। অর্থাৎ আপনি এখানে 7 থেকে 16% হারে আপনি ক্যাশব্যাক পাবেন আপনার কেনাকাটার উপরে, যে বিভিটা হবে তার উপরে। এখান থেকে এক বছরে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে পারে একটা হিসাব দেখায়। আমরা যদি 3000 টাকা করেই বাজার করি, 36,000 টাকার বাজার করব, তাহলে 36,000 টাকার বাজার করলে আমার বিজনেস ভলিউমটা কত আসবে? যেটা অ্যামাউন্ট হবে তার অর্ধেক বলেছি, তাহলে 18,000 বিজনেস ভলিউম হবে। 18,000 যদি বিজনেস ভলিউম হয়, আপনি দেখুন এই সেকেন্ড স্ল্যাবে কমিশনটা পাবেন 8 থেকে 32 এর মধ্যেই 18,000 আছে।
তাহলে 18,000 এর 10% মানে কত? 1800। তাহলে প্রতি মাসে 100, 150, 200 টাকা করে আপনি দেখলেন সারা বছরে আপনার অ্যাকাউন্টে 1800 টাকা কমিশন এসছে। 1800 থেকে 2000 টাকা কমিশন আপনার অ্যাকাউন্টে এসছে। এবারে আমি একটু যোগে আসি। দেখুন এখানে 3600 টাকা আমি সেভিংস করেছি, এখানে 3600 টাকা আমি ফ্রি গিফট পেয়েছি, 9000 টাকা লয়্যালটি পেয়েছি, আমি এখানে 1800 টাকা অ্যাকাউন্টে কমিশন এসছে। যোগ করে দেখুন 3600, 3600, 7200 প্লাস 9000, 16200 প্লাস 1800 আমি যদি করি টোটাল কত হচ্ছে? 18000। আমি আপনাকে বলেছিলাম 36,000 টাকার প্রোডাক্ট কিনে 18000 টাকা রিটার্ন। স্যার রিটার্ন পেলেন তো? কিভাবে আসছে আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ওকে, একটু নিজেদের Excellent, জন্য জোরে excellent. চাপ দেন। এটার জন্য এটা কনজিউমার বেনিফিট, এটার জন্য কিছু কাজ করতে হয় না। জাস্ট আপনি যে দোকানে বাজার করতেন এতদিন, আপনি সেই দোকানটাই জাস্ট বাজার থেকে চেঞ্জ করে আপনি মোদি কেয়ারের দোকান থেকে বাজার করলে এই সুবিধা পাবেন। এর জন্য কোনো কাজ করার দরকার নেই। কিন্তু ওই এক বছরে 1800, 2000 টাকা কমিশন আসে আর ওই 9000 টাকা ফ্রি প্রোডাক্ট পেলে আমাদের লাইফে প্রচুর চেঞ্জ হয়ে যাবে। লাখ লাখ টাকা আসবে, গাড়ি বাড়ি আসবে, আসবে না? তার জন্য এবারে কাজ করতে হবে। সিম্পল কাজ। দেখুন কোম্পানি কি বলছে, মেন মজা হচ্ছে শুরু হয় এই 16% এর পর। আপনি যখন 1,08,027 বিবিতে পৌঁছে গেছেন, 16% মানে আপনি কোম্পানির একজন ডেজিগনেশন পাবেন ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে। যখনই কোম্পানির ডিরেক্টর হলেন, আপনার 5 নম্বর ইনকাম, 4 এর পর 5 নম্বর ইনকাম চালু হবে ডিরেক্টর বোনাস। কতটা দেয়? 4%। এটা পুল ব্যাপারটা কি? এটা শুধু আমার বিজনেসের উপর কমিশন নয়, কোম্পানি সারা ভারতবর্ষ মিলিয়ে যা কোটি কোটি টাকার ব্যবসা করে তার 4% একটা পুলে একটা বাস্কেটে সরিয়ে রাখেন। যতজন সারা ভারতবর্ষে ডিরেক্টর হচ্ছে 16% এরকম যোগ হয়ে হবে, 16% হবে ডিরেক্টর হবে। এই ডিরেক্টরদের একটা এলিজিবিলিটি পয়েন্ট লাগে, সেই এলিজিবল ডিরেক্টরদের মধ্যে এই 4% টাকাটা শেয়ার। এটা একটা লামসাম অ্যামাউন্ট ডিরেক্টর বোনাস আপনি পাবেন। তারপরে ধরুন আপনি এখানে 16% হয়েছেন কিনে 1,08,027 বিবি হয়েছে, 16% হয়ে গেছেন, আপনি ডিরেক্টর বোনাস পাচ্ছেন। এরপরে আরো ইনকাম বাড়াতে হবে। তার জন্য কোম্পানি কি বলছে, দেখুন আমাদের তো পরিচিতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারাও দাঁত মাজে, তারাও সাবান মাখে, তাদের বাড়িতেও তেল মশলা সাবান শ্যাম্পু। আপনি যে সুবিধাটা পাচ্ছেন একটু তার কাছে গল্প করুন না, যে আমি একটা দোকানের সন্ধান পেয়েছি, যে দোকানে 6 মাস বাজার করলে 1 মাসের বাজার ফ্রি দেয়, 1 বছর বাজার করলে 3 মাসের বাজার ফ্রি দেয়। কি বলবে তারা? জানতে চাইবে, আরে আমার সংসারেও তো লাগে, কোথায় দোকানটা বললাম, চলুন বসে তাকেও দেখালে তার সংসারেও জিনিস লাগে। সেও শুরু করলো, সেও কিনতে একদিন 16% পৌঁছাবে, ডিরেক্টর হবে। যখন সে ডিরেক্টর হলো, আপনি আপনার ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি সিনিয়র ডিরেক্টর। আপনার নিচে একজন ডিরেক্টর মানে আপনি সিনিয়র ডিরেক্টর। যখন এই সিনিয়র ডিরেক্টরে আসবেন, আপনার দুটো ইনকাম বাড়বে, এর সাথে দুটো ইনকাম আরো বাড়বে। আমরা প্রত্যেকে ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি, তাই না? তার জন্য কোম্পানি একটা ট্রাভেল ফান্ড ক্রিয়েট করে রেখেছে। প্রতি বছর আমাদের ফরেন ট্রিপ থাকে, প্রচুর মানুষ আজকের দিনে ভারতবর্ষে কয়েক হাজার মানুষকে ঘুরিয়ে এনেছে বিভিন্ন 25 বছরের কোম্পানি, লক্ষ লক্ষ মানুষকে ঘুরিয়ে এনেছে বিভিন্ন দেশে বিদেশে। আপনারাও যদি জাস্ট 2 থেকে 3টে বছর মোদি কেয়ারের সাথে একটু নিজেকে জড়িয়ে রাখেন, আপনাদের লাইফে একটা ফরেন ট্রিপ আসবেই আসবে। কারণ কোম্পানি ফান্ড ক্রিয়েট করে রেখেছে, এটা দেয় 3% ট্রাভেল ফান্ড পুল হিসাবে। যারা সিনিয়র ডিরেক্টর এন্ড অ্যাবভ আছে ট্রাভেল ফান্ড পায়। আরেকটা যেটা দেয় এখান থেকে টিবিবি বলে, টিম বিল্ডিং বোনাস। এই যে মানুষগুলো এসছে যারা এটা সিনিয়র ডিরেক্টর থেকে জিবিডি পর্যন্ত আমাদের টোটাল যে র‍্যাঙ্ক আছে তাদের মধ্যে ভাগ হয়। কেন? কারণ হচ্ছে টিম বিল্ডিং বোনাসটা দেয় এই কারণে, ধরুন স্যার আপনি নতুন যুক্ত হয়েছেন, আপনি কাউকে প্ল্যানটা দেখাতে যাবেন, আমি যেভাবে বলতে পারবো আপনি কি এই মুহূর্তে পারবেন? সম্ভব না। তাহলে আপনাকে এখন হেল্প করার দরকার আছে। এখন এই হেল্পটা করতে আমাদের কাউকে সিনিয়রদের যেতে হবে, তার একটা খরচা আছে, তার একটা গাড়ি ভাড়া বা গাড়ির তেল খরচা আছে। তার জন্য কোম্পানি ফান্ড করে রেখেছে যাতে তিনি আপনাকে সাপোর্টটা দিতে যান।
যদি এরকম হতো কিছু না থাকতো, তোর উনি ডেকেছে সে কোথায় ব্যারাকপুরে থাকেন, একটা প্রোগ্রাম করতে যাব, হবে কি হবে না, তাহলে আমরা হেল্প করতে যেতাম না। কিন্তু আমাদের এখানে টিম বিল্ডিং বোনাস 14% আছে, যার জন্য আমি কিন্তু আপনাকে হেল্প করব, তার জন্য নিচের মানুষ সাপোর্ট সার্ভিসও পাবো। আর এই বিজনেসের নিচের মানুষ সাপোর্ট সার্ভিস পেলে তবে সে কাজটা এগোতে পারবে। তো 14% আছে আমাদের ট্রাভেল ফান্ড, টিম বিল্ডিং বোনাস। এরপরে আমাদের এরকম একজন মানুষ এলো, সেও 16% হয়ে গেছে ডিরেক্টর, আপনার ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে ইডি, এক্সিকিউটিভ ডিরেক্টর। এরপরে আরেকজন যখন 16% আসবে তখন আবার ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে এসিডি, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। যখন আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন, এখান থেকে আরেকটা স্বপ্ন আপনি ফুলফিল করতে পারবেন, সেটা হচ্ছে কার ফান্ড, যেটা কোম্পানি দেয় 5% পুল কার ফান্ড। এটাও আমাদের একটা বড় স্বপ্ন জীবনে মানুষের, যে আমার একটা যদি গাড়ি থাকতো। আজকের দিনে এখানে অনেক কার আসিবার আছেন, বসে আছেন, দেখাবো লাস্টে। আমিও এই সিস্টেমের একজন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আমিও গত বছর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছিলাম। ওখান থেকে যে কার ফান্ডটা জমেছিল, সেই টাকাটা জমিয়ে আমি জাস্ট গত মাসে একটা বাইক নিয়েছি, কারণ আমার পুরনো আগের বাইকটা পুরনো হয়ে গেছিল, কাজ করতে অসুবিধা হচ্ছিল, একটা প্রথম বাইক নিলাম। আমার স্বপ্ন আছে 2023-এ আমি 4 চাকা নেবো, আবার এই কার ফান্ডটা জমে যাবে। তো এইভাবে আমাদের পরপর আছে, এরকম আমাদের 6 জন যখন হবে তখন আমাদের আরেকটা ইনকাম আছে, সেটা হচ্ছে হাউস ফান্ড, যেটা দেয় 3%। আমাদের আরেকটা বড় ইনকাম আছে, যেটাকে এলপিবি ইনকাম বলা হয়, সেটা দেয় আমাদের 15%। কোনো একটা লেগ থেকে 1 লাখ বিবির ব্যবসা এলেই আমরা এই ইনকামটা পাবো, এলপিবি ইনকাম। এটা একটা আমাদের হিউজ ইনকামের জায়গা। আর লাস্ট আরেকটা ইনকাম যেটা দেয় অটুট বন্ধন বোনাস, সেটা হচ্ছে 2%। তো যদি আমরা এই 16%টা, আগের 16%টাকে জুড়ে নিই, টোটাল করি 62%, কোন ভারতীয় ডাইরেক্ট সেলিং, লিগ্যাল ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটা হচ্ছে হাইয়েস্ট পে আউট। তো মোদি কেয়ারের জন্য একটু জোরদার তালি হয়ে যায়। 62% আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারবে, বাবা 62% ডিসবার্সমেন্ট কিভাবে হয়? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, 100 টাকার যদি মোদি কেয়ার ব্যবসা করে, সেখান থেকে 62 টাকা আমার আপনার মধ্যে দিয়ে দেয়। 62% ডিসবার্সমেন্ট আছে। কোথা থেকে দিচ্ছে মনে প্রশ্ন আসে। সিম্পল, কোথা থেকে দেখছে? বাজার যে বিজনেসটা চলে, সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল বিজনেস সিস্টেম। বাজার থেকে যে আপনারা তেল মশলা সাবান শ্যাম্পু কিনে, সেটা ট্র্যাডিশনাল বিজনেসের প্রোডাক্ট। ট্র্যাডিশনাল বিজনেস কিভাবে মুভমেন্ট করে? কোনো একটা ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট তৈরি করেছে, সেখান থেকে কি করে? ফার্স্ট অ্যাড দেয়, শাহরুখ খান অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড দেয়। সেখান থেকে প্রোডাক্টটা অ্যাডে চাহিদা তৈরি হলো, সিএনএ পেজেন্ট, সেখান থেকে ডিলার, ডিস্ট্রিবিউটর, সাব ডিলার, হোলসেলার, রিটেলার, পাড়ার দোকানে গেল, সেখান থেকে আমি আপনি কাস্টমার প্রোডাক্টটা হাতে পাই। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস সিস্টেম। এখানে কি হয় আমি একটা एग्जांपल দিয়ে দেখাই। আমি আমার মেয়েকে নিয়ে বাজারে গেছি, মেয়ে বায়না শুরু করেছে, বাবা আমাকে একটা লেজের চিপস কিনে দাও। করে না বাচ্চারা? তো একটা 20 টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য লেজের চিপস কিনে দিয়েছি। 20 টাকা দিয়ে লেজের চিপস কিনে দিয়েছি। আমরা বাবা মারা হিসাব করে দেখি না, বাচ্চা কেঁদেছে দিয়ে দিই। যদি একটু হিসাব করতাম, এই লেজের চিপসের কোয়ান্টিটি লেখা আছে গায়ে দেখছি 50 গ্রাম। ভাবুন তো, 50 গ্রাম আলুর চিপস আমি তো 20 টাকায় নির্দ্বিধায় কিনে দিলাম। আজকের দিনে আলুর কেজি কত করে? 20-25 টাকা। তাহলে 25 টাকা যদি আলুর কেজি হয়, 1 কেজি আলু 25 টাকা হয়, 100 গ্রামের দাম কত আসছে? 2.5 টাকা, 2 টাকা 50। 50 গ্রামের দাম কত হচ্ছে? 1 টাকা 25। আর ওই 1 টাকা 25 আলুটা কুচি কুচি করে কাটছে, কেটে একটু তেলে ভাজছে, ভেজে একটু নুন মশলা হাওয়া দিয়ে প্যাকিং করে দিচ্ছে। ওই 1 টাকার সাথে আরো 2 টাকা খরচা, টোটাল 3 টাকা কস্টিং। সোনা দানা থাকে কি ওর মধ্যে? আর থাকে না, এটাই থাকে। তাহলে 3 টাকার জিনিসটা আমরা কিনছি কত দিয়ে? 20 টাকা দিয়ে। 17 টাকা কোথায় চলে যাচ্ছে? আমার মেয়ে যে লেজের চিপস, এটার নামটা জানলো কোথা থেকে? টিভিতে অ্যাড দেখেছে, সৈফ আলী খান অ্যাড দেয়। এই সৈফ আলী খানের সাথে লেজ কোম্পানির অ্যানুয়াল কন্ট্রাক্ট আছে বছরে 12 কোটি টাকা। ঠান্ডা ঠান্ডা কুলকুল বনকুল তেল অমিতাভ বচ্চন কোনোদিন মাখেনি। 17 কোটি টাকার অ্যানুয়াল কন্ট্রাক্ট। হিসাব বলছে মার্কেট 40% অ্যাডের পিছনে ম্যানুফ্যাকচারকে খরচা করতে হয়। 100 টাকা যদি আমরা কোনো জিনিস বাজার থেকে কিনে আনি, তাতে খরচা আছে 40 টাকা। তারপরে সিএনএ পেজেন্ট, ডিলার, ডিস্ট্রিবিউটর, সাব ডিলার। তাহলে আমরা এখান থেকে কোনো কি বেনিফিট পাই কাস্টমার হিসাবে?
পায় না। মোদি কেয়ার কিভাবে ব্যবসা করে? মোদি কেয়ার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করছে, ডাইরেক্ট আমি আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। মাঝখানে মোদি কেয়ারের কোনো অ্যাডে খরচা হচ্ছে না, কোনো সিএনএফ এজেন্ট, কোনো ডিলার, ডিস্ট্রিবিউটার, সাব ডিলার কোনো খরচা হচ্ছে না। এখানে কিভাবে ব্যবসা করছে? এখানে যদি 20 টাকা দাম করে, আমাদের প্রোডাক্টটা মার্কেটের সাথে দামটা 30-20 ডিফারেন্স রেখেছি। হঠাৎ করে যদি 10 টাকা করে দেয়, মানুষের মনে একটু প্রশ্ন আসবে, বাবা কি রে, ওখানে 20 টাকা ওই কোম্পানি আর এটা 10 টাকায় মনে হয় ভালো হবে, তাই না? একটা মানুষের মধ্যে এরকম তৈরি হয়। তো মার্কেটের সাথে 19-20 ডিফারেন্স রেখেছে। ধরুন আমাদের প্রোডাক্টটাও 20 টাকা দাম নিচ্ছে। এই 20 টাকার মধ্যে কি করে? মোদি কেয়ার কোয়ালিটির উপর ধ্যান দেয়, কোয়ালিটিটা বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি দেয়। ও যদি 3 টাকা খরচা করে, মোদি কেয়ার সেখানে কোয়ালিটিতে 5 টাকা খরচা করে। তাহলে 20 টাকা থেকে 5 টাকা বাদ দিলে কত থাকছে? 15 টাকা। এই 15 টাকা থেকে 2 টাকা তার প্রফিট সরিয়ে রাখছে, তার অফিস স্টাফ, মেইনটেনেন্স, কোম্পানি প্রফিট রাখতে হবে। তাহলে পড়ে থাকছে কত? 13 টাকা। এই 13 টাকা কি হচ্ছে? এই কাস্টমারকে টাইম টু টাইম বিভিন্ন ভাবে এরকম ট্রাভেল ফান্ড, কার ফার্ম, লয়্যালটি বেনিফিট, সমস্ত বেনিফিট 62% বেনিফিটটা এভাবে রিটার্ন করে দিচ্ছে। তাহলে এজ এ কাস্টমার, এনি একজন ট্র্যাডিশনাল সিস্টেমের কাস্টমার, আমি একজন মোদি কেয়ারের ডাইরেক্ট সেলিং সিস্টেমের কাস্টমার, কে বেশি লাভবান হচ্ছে স্যার? ট্র্যাডিশনাল সিস্টেম না ডাইরেক্ট সেলিং সিস্টেম? ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং। তাহলে এখানে কিন্তু আমি কোনো বেনিফিট পাই না, এখানে কিন্তু আমার এতটা অপরচুনিটি আছে, এভাবে আমার কিন্তু ইনকাম দিচ্ছে। তো এই 62% ডিসবার্সমেন্ট পেতে গেলে আমাদের কাজটা কি করতে হয়? এটা তো মনে করছে কাজটা কি? দোকানটা চেঞ্জ করলে আর এ করলে শুরু হয়ে যাবে? সিম্পল কাজ। কোম্পানি কি বলছে? আপনি ফার্স্ট হচ্ছে বাইরের যেগুলো আমাদের মোদি কেয়ারে পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করুন, প্রোডাক্টটা ইউজ করুন। যদি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনি স্যাটিসফাইড হন, 100% গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লিখিত গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেওয়া আছে, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। আমি দু একটা ডেমনস্ট্রেশনও দেখাচ্ছি। তো নিজে আগে ব্যবহার করুন, আপনি স্যাটিসফাইড হলে কোম্পানি বলছে যে দেখুন, যদি আমাদের এই 62% ডিসবার্সমেন্ট পুরোটা পেতে হয়, তাহলে আপনাকে এরকম 6 জন সিস্টেমে আনতে হবে। 62% ডিসবার্সমেন্ট পেতে গেলে 1 2 3 4 5 6 জন, এই 6 জনকে ডিরেক্টর বানাতে হবে। ঠিক? তো সেই ডিরেক্টর বানাতে গেলে এই 6 জনকে তো আনতে গেলে একটা সময় দিতে হবে, তাই না? সমস্যাটা তো ওই জায়গায়। দেখবেন ম্যাক্সিমাম মানুষ ওটাই বলে, আমি না আমার নিজের প্রোডাক্টটা তুললাম, বাট 6টা মানুষ কোথায় পাবো? সমস্যাটা কিন্তু মানুষের নয়, সমস্যাটা আমাদের নিজেদের মাথায় সমস্যাটা কিন্তু আছে। আচ্ছা, আপনি কি এমন কোন মানুষের সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন যে দাম বাজে না? হ্যাঁ, যার বাড়িতে তেল মশলা সাবান শ্যাম্পু লাগে না, এরকম কোন মানুষের সাথে আপনার পরিচয় আছে? তাহলে সবারই বাড়িতে লাগে। তো বলুন না, একটু বলতে কি লজ্জা? আমরা বাঙালিরা এই করে মরেছি, বলবো যদি কি ভাবে এই তেল সাবান শ্যাম্পুর জন্য বলতে এসেছি, ওটাকে একটু ছেড়ে ফেলুন। আপনার কাছে একটা অফুরন্ত ইনকামের সুযোগ আছে, সে কিনছে নাকি? আপনার যে পরিবার আছে, আপনার ধরুন শালির বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি, তাদের পরিবারে কি বাজার হয় না? তারা তো কেনে। তাহলে আপনি অপশনটা দিলেন, আপনার কি এমন মাথা হেড হয়ে যাবে? আমার কি এমন মাথা হেড হবে? হবে কি? সেও তো পয়সা দিয়ে কিনছে। আমি যদি সেই কোয়ালিটি, এত ইনকামের জায়গা, এত অপরচুনিটি, এত বেনিফিট, 36,000 টাকা প্রোডাক্ট কিনে 18,000 টাকা রিটার্ন দিচ্ছি, তাহলে এটা দেখাতে আমার কি লজ্জা? সমস্যা তাদের নয়, সমস্যা আমাদের। তো ওটাকে মাথা থেকে যদি আমরা সরিয়ে নিই, 6 জন মানুষ কেন, 60 জন, 600 জন মানুষ আছে। তো আমি 62% যদি না আসে, এখানেও মানুষের মনে ভয়, সেটাও ক্লিয়ার করি যে যদি 6 জন না হলো কি হবে? আপনার ব্যবসা হবে? কেউ আসেনি, আপনি একা আছেন, ব্যবসা হবে কি হবে? ধরুন আপনি একটা কোনো কাজ নিয়েছেন, ধরুন আপনি একটা কাজ নিয়েছেন, যে কাজটা কমপ্লিট করতে আপনি একা কাজ করেন 10 বছর সময় লাগে। আপনি
আপনি একা কাজ করছেন, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে আপনার 10 বছর সময় লাগছে। যদি ওই প্রজেক্টে 10 জন লেবার লাগিয়ে নেন তাহলে কি হবে? 1 বছর লাগছে। 1 বছরে কাজটা কমপ্লিট হবে। এখানেও সিম্পল, আপনি যদি একা করেন হবে, সময় লাগবে। আর যদি আপনি একজন আনেন আপনার সময়টা কমে যাচ্ছে, দুজন আনলে আরো কমে যাবে, চারজন এলে আরো কমে যাবে। যত বেশি লোক আসবে আপনার সময়টা কমে, কারণ তাদের বিজনেস ভলিউমটাও আপনার সাথে যোগ হবে। আপনি 1,08,027 মিনিটে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তাহলে আপনি 16% গেলেই তো আমাদের মজার জায়গাটা শুরু হচ্ছে, তাড়াতাড়ি আপনি 16% এ যাবেন। তাহলে আমরা কিন্তু চাইলে প্রত্যেকটা মানুষ 6 জন আনতে পারি। এইবারে প্রশ্ন যেটা আসছে, কতদিনে যদি আপনাকে স্যার করতে হবে না, আমি একটু জানতে চাইছি যে কতদিনে মনে হতে, আমি আপনাকে পুরো হেল্প সাপোর্ট করব। আপনি কতদিনে 6 জন মানুষকে আনতে পারেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? আপনার কাজ বজায় রেখে, বর্তমান কাজ বজায় রেখে জাস্ট এই মানুষগুলোকে তো অন্তত 1 ঘন্টা বসতে হবে, তাদেরকে প্ল্যানটা দেখাতে হবে, সাবজেক্টটা দেখাতে হবে, একটা সময় লাগবে। তো 6 জন আনতে গেলে 6 জনের কাছে গেলেই যে 6 জন করবে তারও কোনো মানে নেই। হতে পারে সেটা 10 জনের কাছে যেতে হয়েছে, হতে পারে 12 জনের কাছে যেতে হয়েছে, তাহলে 6 জন আসবে। এটা তো খুব স্বাভাবিক। তাহলে এই 10-12টা প্রোগ্রাম করতে গেলে একটা সময় লাগবে। তাহলে সেই আপনার বর্তমান কাজ করছেন সেটাকে বজায় রেখে আপনি করবেন। সপ্তাহে একদিন বা মাসে একদিন সময় দিলেও বিজনেস করা যায়। তাহলে কতদিন আপনার লাগতে পারে একটু একটা হিসাব দেখাবো, একটা আইডিয়া আপনার। 2 মাস, 3 মাস, 5-6 মাস। 5-6 মাস, ওকে। স্যারের কথাই আমি ধরি, স্যার বলছেন 6 মাস লাগবে, রাইট? আপনার 6টা ম্যান আনতে 6 মাস টাইম লাগবে, ওকে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মাসে একজন, তাই তো? মাসে একজন। জাস্ট এই কাজটাই যদি এটা কেউ যদি ঘুমিয়েও করে তাহলেও পসিবল। 30 দিনে মাস, সেখান থেকে মাসে একজন সম্ভব। তাহলে এই কাজটারই ডুপ্লিকেশন হচ্ছে। যে আসছে সবই ঘুমিয়ে কাজটা করছে, তার বর্তমান কাজ বজায় রেখে করছে। কি কাজ? সে নিজেরটা কেনাকাটা করছে আর মাসে একজন কাস্টমার বাড়াচ্ছে। যে এলো সে ওই আপনার মতো একই কাজ করছে, সে নিজের কেনাকাটাটা করছে, মাসে একজন কাস্টমার বাড়াচ্ছে। এই ডুপ্লিকেশনটা যদি আগামী 2 বছর চলতে থাকে তাহলে আপনি এই 105 টাকার ইনকামের জায়গাটা পার 2 বছর পর, আফটার 2 ইয়ার্স, আপনি এই সিস্টেম থেকে পার মান 1.5 লক্ষ টাকা ইনকামের জায়গায় পৌঁছে যেতে পারেন স্যার। জাস্ট ওই কাজটাই যদি ডুপ্লিকেশন হয়। কি কাজ? আমি নিজে আমার বাজারটা করব আর মাসে একজন কাস্টমার বাড়াবো। যে আসছে সে তার মাসের কাজ ব্যবসার মানে নিজের কেনাকাটা করবে, মাসে একজন কাস্টমার বাড়াবে। তাহলে আগামী 2 বছরে কিন্তু আপনি 1.5 লক্ষ টাকা পার মান্থ ইনকামের জায়গায় পৌঁছতে পারেন। কিভাবে? আমি শুধু মুখে বললাম, আপনি বিশ্বাস করে নেবেন? দেখি একটু অঙ্কটা কি। সিম্পল। আমি কি বলছি, আপনার 6টা ম্যান আসছে, কতদিন সময় লাগছে? 6 মাস, মাসে একজন। আচ্ছা, এই যে 6 জন ম্যান এলো, আচ্ছা এই লোকটারও তো ইনকামের প্রয়োজন আছে, এরও আত্মীয় স্বজন আছে, এর বাড়িতেও এগুলো ব্যবহার হয়, এও 6 জন করে এনেছে, এই 6 জন করে এনেছে। তাহলে কতজন হবে? 36 জন ম্যান হবে। পরবর্তী 6 মাস, অর্থাৎ আপনার বিজনেস থেকে টোটাল সময় লাগছে কত? 12 মাস। 12 মাসে আপনার একটা 36 জনের টিম। এই 36 জনেরও 6 জন আছে, 216 জন হবে পরবর্তী 6 মাসে, অর্থাৎ আপনার বিজনেসের বয়স দাঁড়াবে 18 মাস বা 1.5 বছর। আচ্ছা, এই 216 জনেরও 6 জন আছে, 1296 জন হবে পরবর্তী 6 মাস, অর্থাৎ বিজনেসের বয়স 24 মাস বা 2 বছর। 2 বছরে আপনি এটাকে টোটাল করুন, 6, 36, 216, 1254, 1554 জন হবে টোটাল টিম মেম্বার। আমি হিসাবের সুবিধার্থে একটা রাউন্ডেড ফিগার ধরে নিচ্ছি, 1500 জনের আপনার টিম মেম্বার হয়ে গেছে 2 বছরে। ওই ডুপ্লিকেশনটা আপনি নিজেরটা কিনছেন, মাসে একজন বাড়াচ্ছেন, সে আসছে নিজেরটা কিনছে, মাসে একজন। এখানে দেখা যাচ্ছে আপনি 2 বছরে আপনার 1500 টিম মেম্বার দাঁড়িয়ে গেছে। আমাদের সিস্টেমে যারা আছে তার 99% মানুষ লয়্যালটি বেনিফিটটা নেয়। 6 মাস কিনলে 1 মাসের বাজার ফ্রি, 1 বছর কিনলে 3 মাসের বাজার ফ্রি।
আবার কিছু মানুষ আছে যে 3000ও কিনতে পারে না, কেউ 2000 কেনে, কেউ 1000 কেনে, আবার কেউ আছে 4000 কেনে, 5000 কেনে, 10000 কেনে, হতে পারে। তো আমি যদি কম করেও ধরি, ধরুন এভারেজে সবাই 2000 টাকার বাজার করেছে, এভারেজে 2000 টাকার বাজার করেছে, কম করে ধরছি, 3000ও বাদ দিচ্ছি। যদি 2000 টাকার বাজার করে, তাহলে আমাদের বিজনেস ভলিউম কত আসবে? যেটা অ্যামাউন্ট হবে তার অর্ধেক বিজনেস ভলিউম বলেছি, তাহলে 1000 বিজনেস ভলিউম হবে। যদি 1500 মানুষ মিনিমাম 1000 বিজনেস ভলিউম করে পারচেজ করে, তাহলে আপনার কত হচ্ছে দেখুন, 15 একে 15, 1 2 3 4 5টা শূন্য, 15 লক্ষ বিবি সেল হবে এক মাসে। জাস্ট 1000 বিবি করে ধরেছে, বেশি কিনলে তো আরো বেশি হবে, 1000 বিবি এভারেজে 15 লক্ষ বিবি। আমাদের 62% ডিসবার্সমেন্ট, এই 62% আমি আপনি একা পাবো না, আমাদের লাইন অফ স্পন্সরশিপে ভাগ হবে। এক একজনের ভাগে মিনিমাম কম করে আমি 10% ধরছি, আসবেই আসবে। তাহলে এই 15 লক্ষ বিবির যদি 10% করি, 1.5 লক্ষ টাকা হয় কি হয় না স্যার? জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ কাজটা করে 6 মাসে 6 জন, আর এরকমও কিছু মানুষ আসবে 6 মাস কেন, 1 মাসে 6 জন আসবে, 2 মাসে 6 জন আসবে, 10টা মানুষ এলে সবাই স্পিডে কাজ করবে না, কেউ একটু এরকমও মানুষ পাবে, পসিবিলিটিস আছে, এরকমও মানুষ পাবে। অনেকে আমাদের বলে, দাদা আপনি তো অঙ্কের হিসাবে দেখিয়ে দিচ্ছেন, বাস্তবে কি পসিবল? আপনি যেমন বললেন পসিবিলিটিস আছে, অনেকে এরকমও প্রশ্ন করে, এটা কি বাস্তবে পসিবল হয়? এটা আমি আপনাকে দেখাচ্ছি, যদি আমি ধরে নিই ঠিক আছে, এটা বাস্তবে যদি নাও হয়, অনেক মানুষ কেন হবে, কারণ আপনার টিমে এরকম কিছু মানুষ আসবে, কিছু মানুষ 6 মাস কেন 6 বছরেও 6 জন করবে না, আবার কিছু মানুষ পাবেন 6 মাস কেন 2 মাসে 6 জন করবে, 1 মাসে 6 জন করবে। 10টা ঘোড়া যদি দৌড়ায় সবাই 5টা হবে, তাই না? তো কম বেশি হবে। আমি যদি খুব তর্কের খাতিরেও ধরে নিই, চলো আমার 1.5 লাখ টাকা হলো না, 1 লাখ টাকা তো হবে, সেটাও খারাপ কোথায়? আমার ধরুন 1500 জনের টিম মেম্বার হয়নি, আচ্ছা চলুন অর্ধেক তো হবে, 750 জনের টিম তো হবে, তাহলে 750 জনের যদি হয় তাহলে আমার তো 75,000 হবে, সেটাও খারাপ কোথায়? 50,000 হোক না, সেটাও খারাপ কোথায়? আপনার কাছে আর কি অপশন আছে উইদাউট এনি ইনভেস্টমেন্ট আগামী 2 বছরে মাসে 50,000 টাকা ইনকামের জায়গা পৌঁছতে পারেন? যদি থাকে আমি আপনার সাথে যেতে রাজি আছি, আচ্ছা কি? তাহলে দেখুন এখানে কিন্তু হিউজ ইনকামের, এরকম প্রচুর মানুষ আজকের দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা জিনিস বলবো যে অপরচুনিটি প্রতিটা মানুষের জীবনে আসে। আমি আর লেন্দি করব না, আজকে এখানে একটা সেলিব্রেশন প্রোগ্রাম হবে প্রতিটা মানুষের। হ্যাঁ হ্যাঁ বলুন। বাইরে